আচ্ছা বন্ধন, তুমি কি পড়াশোনা করেছো? না। লিখতে পড়তে পারো? না। বোনের পড়াশোনার জন্য অনেক কষ্ট করতে হয়, তাই না? হ্যাঁ। অনেক টাকা লাগে, তাই না? হ্যাঁ কাকু, অনেক টাকা লাগে। টাকার জন্যই বোধহয় তুমি একটা ভুল কাজ করে ফেলেছো। না কাকু না, আমি কোনো ভুল কাজ করিনি। ভুল তো একটা হয়েইছে। দেখো, তুমি ব্যাপারটা স্বীকার করে নাও, কোনো অসুবিধে নেই। কেন আমি স্বীকার করবো কেন? আমি তো চোর নই, আমি চুরি করিনি। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি ওটা। তুমি চোর, তুমি চোর, তুমি চোর! উকিল কাকু, উকিল কাকু দরজা খোলো। উকিল কাকু দরজা খোলো না। উকিল কাকু দরজা খোলো না। উকিল কাকু দরজা খোলো না। উকিল কাকু। কাকে খুঁজছো? এই তো, এই কাকুটাকে সবুজ আছি আঙ্কেল। ওনার স্ত্রীর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি হাসপাতালে আছেন। তন্নির মা হাসপাতালে আছে? হ্যাঁ। হাসপাতালটা কোথায় আঙ্কেল? তুমি যাবে? হ্যাঁ যাবো। চলো আমি তোমায় নিয়ে যাব, এসো এসো। টনি, টনি, মামি কোথায়? আমাকে ভেতরে নিয়ে গেছে। হ্যাঁ, কে নিয়ে গেল? কতগুলো আঙ্কেল নিয়ে গেল। ড্যাডি, মাম্মিকে না একটা গাড়ি দুম করে মারলো। ঠিক কি হয়েছে বলতো আমাকে। আমি আর মাম্মি ঘরে কথা বলছিলাম, তখন সেই আঙ্কেলটা এলো। মোটা গোফ টানে বাবা আঙ্কেল। আমাদের বাড়িতে এসেছিল? হ্যাঁ। এই বাচ্চা মেয়েটারও তো জানা দরকার যে ওর বাবার ক্যারেক্টারটা কি। আপদটা কিন্তু আমার মনে থাকবে ম্যাডাম। তারপর আমরা পার্টির জন্য যাচ্ছিলাম। আমি বলছিলাম মাম্মির মানে ফুটডাক লাগছিল, আমি বুঝতে পারিনি। এই জন্যই সব বাচ্চাদের বলে যে বাবা মায়ের কথা শুনতে হয়। আমি মাম্মিকে জোর করে বললাম যাবো, সেই জন্য
মাম্মি এই অবস্থা হয়েছে। তারপর রাস্তায় বেরিয়ে একটা গাড়ি ধাক্কা মারলো। ড্যাডি জানো, দেখেছি ওই গাড়িতে আঙ্কেলটা বসেছিল। ওই ওই আঙ্কেলটাই বসেছিল, তুই নিশ্চিত? হ্যাঁ, আমি ঠিক দেখেছি ওই আঙ্কেল গাড়িতে বসেছিল। ড্যাডি, মাম্মি বেঁচে যাবে না? মাম্মি মরে যাবে না তো? মাম্মি মরে গেলে আমি কোথায় যাব ড্যাডি? কিচ্ছু হবে না, তোমার মাম্মির কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। আচ্ছা, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট কেসের পেশেন্ট পার্টি কে আছেন? আমি অ্যাডভোকেট সব্যসাচী সেনগুপ্ত, বলুন। ও, খুব ভালো হয়েছে। আচ্ছা, পুলিশ এসে ঘুরে গেছে, ও। সব রিপোর্ট নিয়ে গিয়েছে। ঠিক আছে। আপনি এক কাজ করুন, আমাদের রিসেপশনে কিছু টাকা জমা করে দিন। ওকে। ইমিডিয়েটলি পেশেন্টের ওটি করতে হবে। আর হ্যাঁ, প্রচুর ব্লাড বেরিয়ে গেছে, ব্লাডের দরকার হবে। কেমন? কোন ব্লাড গ্রুপ? AB নেগেটিভ। এবি নেগেটিভ তো খুব রেয়ার গ্রুপ, তাই না ডক্টর? হ্যাঁ, তাহলে দেখুন, আমি জানি, বাট অ্যারেঞ্জ তো করতেই হবে। আমাদের হাতে সময় খুব কম আছে। এই মুহূর্তে যদি আপনি ব্লাডের অ্যারেঞ্জ করতে না পারেন, আমরা কিন্তু পেশেন্টকে বাঁচাতে পারবো না। ডক্টর একটু শুনুন না। দেখুন, শোনার মতো সময় নেই আমার। আমার প্রচুর পেশেন্ট, তাদের সবাইকে দেখতে হবে তো। কিন্তু ডক্টর আমার স্ত্রী। বললাম, আপনি ব্লাডের অ্যারেঞ্জটা করুন, তারপরেই আমরা ওটিতে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। এক্ষুনি ব্লাড দিতে হবে ওনাকে। ওকে 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 ডক্টর, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ঠিক আছে। ড্যাডি, হবে? ওই রক্ত লাগবে, মাম্মিকে রক্ত দিতে হবে। রক্ত লাগবে না ড্যাডি। ড্যাডি, আমি রক্ত দিয়ে দেবো। না শোনা, তুমি তো ছোট, তুমি রক্ত দিতে পারবে না। আর তাছাড়া তোমার তো এবি পজিটিভ। হ্যাঁ ডক্টর, শোনো, সব্যসাচীদা বলছি। হ্যাঁ, আচ্ছা, এবি নেগেটিভ রক্ত কোথায় পাওয়া যায় বলো তো? হ্যাঁ লাগবে, দীপার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি দেখো ভাই। রত্না, আচ্ছা, এবি নেগেটিভ রক্ত কোথায় পাওয়া যায় বলো তো? ইমিডিয়েট, এক্ষুনি। হ্যাঁ। এনগেজড। ওহ, কি হলোটা কি? হ্যাঁ? আপনারা কি ব্লাড জোগাড় করতে পারলেন? হ্যাঁ করছি, ইমিডিয়েটলি করছি। তাড়াতাড়ি করুন, হাতে একদম সময় নেই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি হলো বলো। ও ঠিক আছে, একটু অন্যান্য জায়গায় দেখো না। হ্যাঁ ঠিক আছে প্লিজ টেলিফোন করো। হ্যাঁ পাওয়া গেল? দেখো না, আরে দীপার লাইফ অ্যান্ড ডেথ সমস্যা। হ্যাঁ ঠিক আছে, দেখো প্লিজ। কি পাওয়া গেল?